আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসা নাই কি, আমি এসে বিটির বাড়ি থাকি। আমার আপনার বাড়ি ঘরও নেই, ঘর দুয়ারও নেই, থাকারও জায়গা নেই। আচ্ছা, আপনার ছেলে নাই? না, থাকেন কার বাড়ি? এখন বিটি হয়ে বিটির বাড়ি থাকে। আচ্ছা, বিটির বাড়িতে থাকেন। হ্যাঁ, এটা খোলা বাড়ি থাকেন না? হ্যাঁ। ও আচ্ছা, ঘর বাড়ি আপনার স্বামীর ঘরও বাড়ি? নাই। ওই রাত্রিতে ওই লোক বিটির বাসায় চারটে খায় দাম মানুষের বাসায় যাইয়ে থাকে। আহারে, তো আপনার স্বামীর বাড়ি কোথায়? বয়রা ছিল। বয়রা ছিল। হুম, একটা মাত্র মেয়ে, ছেলে নাই? না। স্বামী মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন জামাই বাড়ি থাকেন আপনি? হুম, জামাই বাড়ি থাকে। আপনার ঘরও নাই? না। খানদান বিটির জামাই বাড়ি? হ্যাঁ, ওই আর পেটের এখনটা ভাত খাই তাই। পেটের এখানটা ভাত খান? কাপড় চোপড় মানুষই দেয়। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, শুনছেন আমার এই চাচি আম্মার কষ্টের কথা। তার বাড়ি হচ্ছে বয়রা। তার স্বামী অনেক আগেই মারা গেছে, একটিমাত্র কন্যা সন্তান, তাকে বিবাহ দিয়েছে। তো উনি তার মেয়ের জামাইয়ের বাড়ির ঘর দুয়ার কি আছে? আছে একখান, ওই থাকার জায়গা নাই দেখেই তো মানুষের বাড়িতে থাকে। একটু মানুষের বাড়ি থাকেন। হুম। তো উনি মেয়ের জামাই বাড়ি এসে থাকেন। তো সে মেয়ের জামাই বাড়িও মানে একটা মাত্র ঘর। তিনি জামাই বাড়ি কিছু খাবার খান, খাওয়ার পরে রাত্রিতে তিনি অন্যজনের বাড়ি যায় হ্যাঁ, শুয়ে অন্যজনের বাড়ি থাকেন। শুয়ে থাকে এক মহিলার কাছে। তো দর্শক, আমাদের সমাজের এমনও কিছু মানুষ আছে যাদের আসলে থাকার ঘর নেই, দুয়ার নেই। যেমন আমার এই চাচি আম্মা, তার স্বামীর বাড়ি হচ্ছে বয়রা, থাকেন হচ্ছে মেয়েকে বিয়ে দিছে সেই মেয়ের বাড়িতে থাকেন, এবং তিনি খুব কষ্টে থাকেন। সেটি হচ্ছে অনেক কষ্টে দিন পার করেন। তো চাচিমা, আমার কাছে তো আপাতত এখন কিছু নেই, আছে যে কম্বল। তো এই কম্বলটা আপাতত আপনাকে আমি দিলাম, ঠিক আছে? দর্শক, আমার চাচি আম্মার ঘর নেই। চাচি আম্মার নাম কি জানো? আমার নাম সামিলা। সামেলা। তো আমার কাছে আপাতত এখন এই শীতের কম্বল ছাড়া কিছু নেই। তো আমি ওনাকে এই কম্বলটা দিলাম। তো আজকের এই কম্বল যারা আমাকে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মুন্না ভাই, তিনি কিন্তু এই কাজে সহযোগিতা করেছেন ঢাকা থেকে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করছি ছোট ছোট কাজগুলো করার। তো আপনারা দোয়া করবেন। আর যদি সুহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, আমার এই চাচি আম্মা সামেলা বেগমের জন্য যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে তিনি থাকতে পারতেন আর কি। তো আপনার কাছে নিবেদন, যদি সম্ভব হয় আমার এই চাচি আম্মাকে একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। তাহলে ঠিক আছে চাচি আম্মা, ভালো থাকেন।